হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, তাতে করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা নতুন নতুন তৈরি হতে থাকবে, বা একটাই অ্যাম্প্লিফায়ার কত রকমভাবে তৈরি করা যায় সেই সব ধারণাগুলোও আপনাদের হয়ে থাকবে। তো আজ যে মেশিনটা আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্টিরিও অ্যাম্প্লিফায়ার, ডবল চ্যানেল, যাকে আমরা বাংলা কথায় বুঝি। 600+600 ওয়াটের এই স্টিরিও অ্যাম্প্লিফায়ারটা আমার কাছে মডিফিকেশনের জন্য এসেছিলো ময়না থেকে। তো এই অ্যাম্প্লিফায়ারটা দাদাভাই এক জায়গায় তৈরি করিয়েছিলেন, তারপরে সমস্যার জন্য আসেন এবং আমি আমার মতন তৈরি করি অ্যাম্প্লিফায়ারটা। তো এই অ্যাম্প্লিফায়ারটার মধ্যে 50% জিনিস চেঞ্জ হয়েছে, 50% জিনিস আগের আছে। তো আমি পুরো বিষয়টাই আলোচনা করব, কি চেঞ্জ হয়েছে কি না আছে। তো এই অ্যাম্প্লিফায়ারটার ভিডিও যারা আগে দেখেননি, কারণ এর একটা স্পেয়ার পার্টসের ভিডিও আমি আগে দিয়ে রেখেছি, সেটা যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা আগে থেকে দেখে আসবেন, তাতে করে নতুন নতুন আপডেট কি হয়েছে না হয়েছে অ্যাম্প্লিফায়ারটার মধ্যে সেটা আপনারা জানতে পারবেন। আগের ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই বলবো, যখন সাউন্ড টেস্টিংটা দেবো তখন আপনারা হেডফোনটা অবশ্যই ইউজ করবেন, তাতে করে বেটার কোয়ালিটির সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন। কারণ আমি ফোন থেকে রেকর্ড করি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার কাছে আলাদা কোনো মাইক্রোফোন নেই, তাই হেডফোনটা ইউজ করলে বেটার সাউন্ড কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন। এবং তারপরে আমি এর স্পেসিফিকেশানে আসবো এবং এর কী কী চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে না আছে, বা আগের কী জিনিস আছে না আছে সেইগুলো বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আগে সাউন্ড টেস্টটা শুনে নিই। বক্স কানেক্ট করাই আছে, আমার 200 ওয়াট যে স্পিকারগুলো আমি ইউজ করি সেইগুলোই এই মেশিনটার সাথে কানেক্ট করা আছে। গানটা জাস্ট আমি প্লে করলেই গানটা চালু হয়ে যাবে। তো গানটা আমি প্লে করছি, চলুন গানটা শুনে নেওয়া যাক। মালিক মিক্সিং প্রেজেন্ট, হিজয়না, পূর্ব বর্ধমান থেকে। তো এটা হচ্ছে দুটো পার্টে শুনলেন, ঠিক আছে সাউন্ডটা। তো এবার এক একটা পার্টে সাউন্ড শোনাবো, মানে একটা সাইডে। এটা হচ্ছে এ সাইড, এটা হচ্ছে বি সাইড। তো আগে এ সাইডের সাউন্ডটা শুনে নিই। এটা হচ্ছে এ সাইড শুনলেন, এবার বি সাইডটা শুনবো। মালিক মিক্সিং প্রেজেন্ট, হিজয়না, পূর্ব বর্ধমান থেকে। তো দুটো সাইড শুনলেন, ঠিক আছে, আলাদা আলাদা করে দুটো সাইডই শোনালাম, এ আর বি। এবার এই অ্যাম্প্লিফায়ারটায়, ঠিক আছে, দুটো ইনপুট আলাদা করা আছে, মানে দুটো চ্যানেলে দুটো আলাদা আলাদা ইনপুট দিতে হবে তবে চলবে। আমি সেই ফেসিলিটিটা দেখিয়ে দিচ্ছি, তারপর বাকি ডিটেলসে আসবো। দেখুন এটা হচ্ছে এ সাইড চলছে, এটা হচ্ছে এ সাইড, দেখুন ভালো করে। এটা হচ্ছে এ সাইডের ইনপুট। আমি যদি এ সাইডের ইনপুটটাকে খুলে দিই চ্যানেলের, তাহলে কিন্তু ভলিউম বাড়ালেও কোনো কাজ করবে না, ঠিক আছে। ভলিউম বাড়ালাম ফুল, কোনো রকম কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। ফুল ভলিউম কিন্তু কোনো সাউন্ড পাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন বি সাইডের কেবল কিন্তু কানেক্ট করাই আছে, ঠিক আছে। এখানে বি সাইডের কেবল কানেক্ট করা আছে।
এখানে যদি আমি বি সাইডের ভলিউম বাড়াই, বি সাইড কিন্তু চলবে। কিন্তু এ সাইডে কোনো রকম কোনো সাউন্ড আসবে না, ঠিক আছে। এবার আরেকটা দিক দেখাচ্ছি, দেখুন। তো এ সাইডে যখন আমি আবার কেবলটা কানেক্ট করব তখন কিন্তু সাউন্ড চলে আসবে, দেখুন এখানে, ঠিক আছে। তো এটা এ সাইড গেল। এবার বি সাইডটা দেখাচ্ছি, দেখুন বি সাইড খুলে দিলাম। বি সাইড খুলে দিলে কিন্তু বি সাইডে কিন্তু কোনো রকম কোনো সাউন্ড আসবে না, দেখতে পাচ্ছেন। কোনো রকম ভলিউম কিন্তু কাজ করবে না বি সাইডে, ঠিক আছে। কিন্তু এ সাইড কাজ করবে, ঠিক আছে। আবার যদি বি সাইডে আমি কানেক্ট করি তখন দেখুন চলবে। আবার বি সাইডের এই জ্যাকটা আমি যখন বি সাইডে ইনপুট করলাম, চালু হয়ে গেল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে দুটো চ্যানেলকে আলাদা আলাদা সেপারেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এবার একটুখানি হামিংটা শুনে নিই, ঠিক দূর আছে। থেকে আগত সকল দর্শনার্থী মানে ও এর সকল ইউটিউবার সাউন্ডের পাঞ্চ বন্ধুদের কীরকম জানাই হয়েছে না হয়েছে সেটা আগে শুনে নিই, ঠিক আছে। তারপরে ডিটেলসে আসবো। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মালিক মিক্সিং এই প্রথম বাংলা বক্স জগতে একটি সুন্দর সাউন্ড টেস্টিং করতে চলেছে। আশা করি তোমাদের সকলেরই এই গানটি খুব ভালো লাগবে। প্রথমেই আমরা সেই সুমধুর ভোকালটিকে শুনে নেব। তুমি কালী রূপে, তুমি শ্যামা রূপে, চলে এসো মাগো চলে এসো। ধন্যবাদ। আমরা ভোকাল খুব সুন্দরভাবে টেস্ট করলাম। এইবার আমরা ভোকালের সাথে মিড ও হাই ফ্রিকোয়েন্সি টেস্ট করব। তুমি কালী রূপে, তুমি শ্যামা রূপে, চলে এসো মাগো চলে এসো। ধন্যবাদ। এটাও খুব সুন্দরভাবে টেস্ট হয়েছে। চলুন এইবার একটি বুক কাঁপানো ভাইব্রেশন বেস অনুভব করব। ধন্যবাদ। ভাইব্রেশন বেসটিও সুন্দরভাবে টেস্ট হয়েছে। এইবার আমরা সবকিছু সাথে নিয়ে ফাইনাল টেস্টিং। তো বেসটাও শুনলেন। আশা করি আপনাদের যে সাউন্ড টেস্টটা দিয়েছি সম্পূর্ণরূপেই আপনারা বুঝতে পারবেন কীরকম কোয়ালিটি হয়েছে না হয়েছে। কারণ আমি অনেকক্ষণ ধরে সাউন্ড টেস্ট ভিডিও দিই প্রত্যেকটা মেশিনে, আর পুরোপুরি দেওয়ার চেষ্টা করি সাউন্ড টেস্টটা বেশিক্ষণ ধরে, যাতে কাস্টমার যিনি করাচ্ছেন বা যারা নতুন করাবেন তারা যাতে মেশিনের কোয়ালিটি সম্পর্কে একদম ফুল ধারণা তাদের থাকে যে মেশিনটা কীরকম কোয়ালিটির হবে। ওই 1 সেকেন্ড বা 1 মিনিট চালিয়ে আমি সাউন্ড টেস্টিং দিয়ে বন্ধ করে দিই না, ঠিক আছে। যাই হোক, তো গানটা আমি পজ করছি। এবার আমি দেখাই, দেখুন বক্স কিন্তু কানেক্ট করাই আছে, আমি সামনেই বসে আছি মেশিনে। আমি যদি ভলিউমটা ফুলও করি, ঠিক আছে, কোনো রকম কিন্তু সাউন্ড কিন্তু আসবে না। দেখুন গান চ্যানেলে ফুল করলাম, কোনো রকম কোনো কিন্তু সাউন্ড পাবেন না, ঠিক আছে। জিরো একদম অ্যাম্পলিফায়ার রান করবে। বি সাইডও তাই, বি সাইড বাড়ালাম ফুল, কিন্তু কোনো রকম কোনো নয়েজ পাবেন না, ঠিক আছে। জিরো সাউন্ডে অ্যাম্পলিফায়ার কিন্তু রান করবে, ঠিক আছে, যেটা অ্যাম্পলিফায়ারের একটা সবথেকে বড় গুণ। এবার ব্যাপার হচ্ছে, আমি প্রত্যেকটা জিনিস আপনারা বলতে পারেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও একটু লম্বা হয়। লম্বা হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভেঙে বোঝানোর জন্য। আপনারা বুঝলে, ঠিক আছে, আপনাদের উপকার, আমার উপকার না। কারণ যেমন ধরুন এই অ্যাম্পলিফায়ারটা দাদাভাই আমার কাছে মডিফিকেশান করতে এনেছিলেন, মানে কোনো না কোনো জায়গায় তৈরি হয়েছিল। তো কোনো না কোনো সমস্যার কারণে দাদাভাইয়ের যে সমস্যাগুলো বলেছেন সেই সমস্যাগুলো আমি যতটা পেরেছি, আমার যতটা এক্সপিরিয়েন্স ছিল আমি সলভ করার চেষ্টা করেছি। আর আমি প্রত্যেকে যারই কাজ করি, আমি তারা জানে ভালো রকম যে আমি সময় নিয়ে কাজ করি, ঠিক আছে। আমি ওই একদিনে রাতারাতি আমি অ্যাম্পলিফায়ার তৈরি করে ফেলি না, কারণ একটা জিনিস তৈরি করার পেছনে অনেক কিছু জিনিস লক্ষ্য করতে হয়। এটা কম বেশি যারা এই প্রফেশনে যুক্ত তারা জানেন যে একটা জিনিস কখনো মানে একদিনে বা 2 ঘন্টায় 4 ঘন্টায় টেস্টিং হয়ে যায় না, ঠিক আছে। তো আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করার পর সেটাকে যথারীতি টেস্টিং করার পর তারপর কিন্তু আমি ইউটিউবে ভিডিও আনি। আমি যখন কনফার্ম হই যে জিনিসটা একদম স্টেবল বা পুরোপুরি পারফরমেন্সের জন্য রেডি, তখনই আমি ভিডিওটা আনি। আর এক্ষেত্রেও তাই। এবার অ্যাম্পলিফায়ারটা ডিটেলসে আসছি এবং দাদাভাইয়ের কী কী জিনিস ছিল সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। দেখুন, তো এখানে কাজ হয়েছে বলতে, এই যে ভলিউমগুলো আছে, এটা বেস, এটা মিড, এটা ট্রেবেল,
এটা মাস্টার চ্যানেলের, ঠিক আছে। এটা হচ্ছে চ্যানেল এ সাইড, আর এটা হচ্ছে চ্যানেল বি সাইড। এটা বেস, মিড, আর এটা হচ্ছে ট্রেবেল। তো এই যে পোটেনশিওমিটার যেগুলোকে আমরা বলি, মানে এই যেগুলো ঘোরাই আমরা, ভলিউম বাড়াই, তো এইগুলো যে ভ্যালুর লাগানো ছিল, ঠিক আছে, সেই ভ্যালুগুলো এর জন্য সুটেবল ছিল না। তো প্রত্যেকটা ভলিউম, মানে 8খানা যে ভলিউম আছে, 8খানা ভলিউম কিন্তু এখানে চেঞ্জ হয়েছে সামনে, ঠিক আছে। যে ভ্যালুর লাগানো ছিল সেই ভ্যালুর লাগালে কি হবে, মানে সাউন্ড প্রপার যেটা আসার কথা সেটা আমার মতে, ঠিক আছে, আসছিল না বা আসার কথাও না। কারণ প্রত্যেকটা পোটেনশিওমিটারের একটা করে নাম্বার থাকে, যারা এই প্রফেশনে যুক্ত তারা ভালোভাবেই জানে যে আলাদা আলাদা নাম্বার কী জন্য হয় না হয়। তো যাই হোক, তো এখানে ভলিউমগুলো সব চেঞ্জ হয়েছে। আমি ভিডিওতে বলার একটাই কারণ, যে দাদাভাইও জানবে যে দাদাভাইয়ের অ্যাম্প্লিফায়ারটা করেছি, যে আমি কি কি কাজ করেছি ইন ডিটেলসে, তাই জন্য কিন্তু কাস্টমারকে আমি জানিয়ে দিই। আমি লুকোছাপা করে কাজ করি না, এটা যারই কাজ করি তারা সবাই কম বেশি কিন্তু জানেন আমি লুকোছাপা করে কাজ করি না, আমি পুরো ক্লিয়ার কাটভাবে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এলইডিগুলো ছিল, এলইডিগুলো দাদাভাই যখন অ্যাম্প্লিফায়ারটা নিয়ে এসেছিলেন তখন ছিল না, তো এই এলইডিগুলো এখানে লাগানো হয়েছে, ঠিক আছে। ভিউ মিটারটা প্রবলেম ছিল, ভিউ মিটারের দুটো লাইট উপরে জ্বলতো না, সেই প্রবলেমটা সলভ করা হয়েছে, ঠিক আছে। তো তাহলে সামনের প্যানেলে আমি যেগুলো ফিচার্সগুলো ছিল সেগুলো বলে দিলাম। এবার আমি ইন্টারনাল স্পেয়ার পার্টসে আসছি। আচ্ছা, দাদাভাইয়ের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমি আগে বলে দিই, ঠিক আছে, তাতে করে সুবিধা হবে। এই ক্যাবিনেটটা যে দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটটা দাদাভাই এনেছিলেন সঙ্গে করে। ব্যাক সাইডে যেহেতু এসি ফ্যান আছে, এই দুটো এসি ফ্যান দাদাভাই আমায় দিয়ে গেছিলেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ট্রান্সফর্মারটা। এই ট্রান্সফর্মারটাতে ছিল, এটা একটা 18 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, 18 থেকে 20 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা দাদাভাই আমায় দিয়ে গেছিলেন মেশিনের সাথে, ঠিক আছে। তো এই 18 থেকে 20 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা দিয়েই এই অ্যাম্প্লিফায়ারটা আমি রেডি করেছি। যেহেতু ট্রান্সফর্মারটা দাদাভাই ছিলেন, সেহেতু আমি আর নতুন করে দিয়ে কোনো কিছু রেডি করিনি। এই ট্রান্সফর্মারটাকে মানে রিওয়াইন্ড করা হয়েছে, ঠিক আছে, বাংলা ভাষায় বলতে গেলে এটাকে রিওয়াইন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দাদাভাইকে বলাও আছে এবং দাদাভাইকে ডিটেলস পাঠানোও আছে, কারণ আমি যে কাজগুলো করি কাস্টমারের সাথে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে ভিউ মিটার বোর্ডটা ছিল দাদাভাইয়ের, দিয়ে গেছিলেন, কিন্তু ভিউ মিটার বোর্ডটা কাজ হয়েছে, ঠিক আছে। আর এই সাইডে দেখুন সফট স্টার্টার বোর্ড আছে, এই সফট স্টার্টার বোর্ডটাও দাদাভাই দিয়ে গেছিলেন, কিন্তু সফট স্টার্টার বোর্ডটাও কাজ হয়েছে। মানে আমি যেটা বলছি, হয়তো যারা নতুন বা যারা আগে মেশিনটা দেখেননি তারা বুঝতে পারবেন না, কিন্তু যে দাদাভাইয়ের মেশিন সে দাদাভাই দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কথাগুলো ঠিক বলছি না, কথাগুলোর মধ্যে কোনো কিছু ভুল আছে বা মিথ্যে কথা বলছি কিনা বা সত্যি কথা বলছি কিনা, সেটা দাদাভাই কিন্তু দেখলে বুঝতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারগুলো দাদাভাইয়ের ছিল, ঠিক আছে। এইগুলো ডিজি ক্যাপের ক্যাপাসিটার, এখানে 6খানা লাগানো আছে। এই ক্যাপাসিটারগুলো দাদাভাইয়ের ছিল। আর এই ট্রানজিস্টারগুলো মানে 6টা 12টা এক সাইডে আছে, আর এই সাইডে 12টা আছে। এই ট্রানজিস্টারগুলো আর যে প্লেটটার উপর বসানো আছে, ঠিক আছে, এই দু সাইডেরই এটা দাদাভাইয়ের ছিল, ঠিক আছে। এবার কি কি লাগানো হয়েছে না, এখানে স্পিকার প্রোটেকশান বোর্ড লাগানো হয়েছে, আমার হাতে তৈরি একদম নিজস্ব। এখানে ড্রাইভার বোর্ড লাগানো হয়েছে, হাতে তৈরি নিজস্ব। আচ্ছা, দুখানা হিটসিং চেঞ্জ করা হয়েছে, 600 ওয়াটের থেকে অনেক বড় হিটসিং দেওয়া আছে, আর 3U হিটসিং দেওয়া আছে। আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কতটা চওড়া, কতটা বড়। কোয়ালিটি সম্পর্কে আমি বলবো না, কোয়ালিটি সম্পর্কে আপনারা বলবেন আমাকে, ঠিক আছে, দু সাইডেই। কারণ আমি এক্সট্রা দিয়েছি, তার কারণ যাতে অ্যাম্প্লিফায়ারটাকে আউটডোরে যখন রান করবে বা প্রফেশনালি যখন রান করবে, একদম বুক ঠুকে যাতে অ্যাম্প্লিফায়ারটা চালাতে পারে। আমি মুখে শুধু বলে দিলে হবে না যে বুক ঠুকে বাইরে চালান, ঠিক আছে, জিনিসটাও সেরকম করতে হবে। তা ইলেকট্রনিক্স জিনিস যদিও কিছু বলা যায় না, কিন্তু তবুও যদি আমি নিজে থেকে 100% আমার দিকে জেনুইন জিনিসটা দিই, তাহলে অন্তত এটা অ্যাসিওর থাকা যায় নিজের দিকে যে আমি কাস্টমারকে জেনুইন জিনিসটা দিয়েছি, কাস্টমার কিন্তু বুকটুকে ইউজ করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজটা আমার একদম জেনুইনভাবে করা এবং সময় নিয়ে করা। আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করি না, এটা যারা আমার সাথে যুক্ত, আমি ভিডিওতেই বলছি, তারা এটা ভালোভাবেই জানেন। আচ্ছা, এই দিকেও স্পিকার প্রোটেকশন বোর্ড দিয়েছি, ড্রাইভার বোর্ড দিয়েছি, আর এই দিকেরও হিটসিং চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে অক্সিলারি যে সাপ্লাই বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে অক্সিলারি সাপ্লাই বোর্ড কিন্তু প্রপার পিসিবিতে মাউন্ট করে করা হয়েছে। আচ্ছা, সামনে দুটো এসি ফ্যান, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুটো নতুন দেওয়া আছে। আচ্ছা, সফট স্টার্টার বোর্ডে কাজ হয়েছে, এটা দেখলেই দাদাভাই বুঝতে পারবেন, ঠিক আছে। আর ভিউ মিটার বোর্ডেও কাজ হয়েছে, এটা দাদাভাই দেখলে বুঝতে পারবেন। আর বেস টেবিল বোর্ড যে আছে এটাও নিজস্ব, ঠিক আছে, হাতে গেঁথে হাতে তৈরি করে একদম দেওয়া আছে, কোনো রেডিমেড বোর্ড কিন্তু না। বেস টেবিল বোর্ড দুটো, এই দুটো চেঞ্জ করা আছে।
আর নিচে যে প্রোটেকশানের জন্য আমি যে বোর্ডগুলোর কথা বলছিলাম, এলইডিগুলো যাতে লাগানো আছে দেখুন প্রপার পিসিবিতে কিন্তু মাউন্ট করা আছে। এবং ওয়্যারিং দেখুন, ওয়্যারিং প্রত্যেকটা কিন্তু টাইকট দিয়ে সুন্দর করে বেঁধে সুন্দরভাবে ফিনিশিং করে কিন্তু ওয়্যারিং করা আছে। কোনো অগোছালো বা কোনো ওই মানে যা হোক করে কাজ করে দেওয়া সেরকম নয়, কারণ অ্যাম্প্লিফায়ারটা যেহেতু অনেক বড় আর অনেক স্পেয়ার পার্টস আছে সেহেতু তার অনেক থাকবে, কিন্তু সেটাকেই যতটা পারা হয়েছে সাজিয়ে গুছিয়ে একদম প্রপার ক্লিয়ারিটির সাথে জিনিসটা করা হয়েছে, যাতে আউটপুট রেজাল্টটা একদম জেনুইন আসে। আর আপনারা বুঝতেই পারছেন 4খানা এসি ফ্যান চলছে, 4টেই যে আছে 4টেই এসি ফ্যান আছে। পাখার হাওয়াটা মানে হাওয়ার যে শব্দ, বাতাসটা, তার যে শব্দটা আপনারা বুঝতেই পারছেন, কারণ 4খানা পাখা চললে একটা হাওয়ার শব্দ আসবে, ঠিক আছে। তো 4খানা পাখা দেওয়া আছে, কেন দেওয়া আছে? যে একদম প্রপার কুলিং হবে, ঠিক আছে। কুলিং নিয়ে যাতে কোনো রকম কোনো প্রবলেম না থাকে, একদম প্রপারলি ভাবে কাজ করার চেষ্টা করেছি। এবং যে কটা বোর্ড এখানে দেখতে পাচ্ছেন, যে কটা জিনিস দেখতে পাচ্ছেন, সব কটা কিন্তু হ্যান্ডমেড হ্যান্ড ফিটিং বোর্ড, কোনো মার্কেট থেকে রেডিমেড কিনে এনে বোর্ড না। আগে বোর্ড পুরো হ্যান্ডমেড তৈরি করে ফিটিং করে টেস্টিং করে আমি স্যাটিসফাইড হলে তারপর কিন্তু আমি অ্যাম্প্লিফায়ারে ফিটিং করি, এবং প্রত্যেকটা বোর্ডে কিন্তু ওকে চেক লেখা থাকবে। এমনকি এই যে সব স্টার্টার বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে যেটা রিপেয়ারিং করা হয়েছে, এখানেও দেখুন ওকে চেক লেখা আছে, ঠিক আছে। আর ড্রাইভার বোর্ড বা স্পেয়ার পার্টস নিয়ে তো কোনো কিছু বলার নেই, আপনারা যারা জানেন তারা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা দেখুন আমি যেগুলো লাগিয়েছি সেগুলোর মধ্যে দেখুন প্রত্যেকটা কেলট্রনের ক্যাপাসিটার, ঠিক আছে। এখানে ড্রাইভার বোর্ড যা লাগিয়েছি প্রত্যেকটা ড্রাইভার বোর্ডে ট্রানজিস্টারে তো হিটসিং দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ট্রানজিস্টার হিটসিং পাবেন, ঠিক আছে। এমনকি এই যে ড্রাইভার বোর্ডটা করা আছে, ড্রাইভার বোর্ডে কিন্তু 5243 থাকে না। এই যে মেন ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন আউটপুটের ড্রাইভারের, উপরে একটা আছে নিচে একটা আছে, এটা কিন্তু 5243 লাগানো আছে, ঠিক আছে। আর যারা আমার সাথে যুক্ত হন তারা তো জানেন আমি সিডিআইএল ইউজ করি, তাই সিডিআইএলের 5243 কিন্তু এখানে লাগানো আছে। আর এই সাইডেও তাই সেম, ঠিক আছে। দেখুন 5243 লাগানো আছে, সিডিআইএল লাগানো আছে, এবং প্রপার হিটসিংয়ের সাথে কিন্তু মাউন্ট করা আছে, এবং ছোটো যে ট্রানজিস্টারগুলো আছে সেগুলো হিটসিং দেওয়া আছে। এবং ড্রাইভার বোর্ডেও প্রত্যেকটা স্পেয়ার পার্টস কেলট্রনের দেওয়া আছে, রেজিস্ট্যান্স কোম্পানির দেওয়া আছে, ঠিক আছে, ফিলিপসের। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু যে কাজের কোয়ালিটি কীরকম হয়েছে না হয়েছে। কোনো আমি যেগুলো ফিটিং করি বা আমি চেষ্টা করি যাতে একদম জেনুইন স্পেয়ার পার্টস দেওয়া যায়, ঠিক আছে। কাস্টমার তো বারবার খরচা করতে পারবে না, তো কাস্টমার যাতে একদম ফুল স্যাটিসফাইড থাকে সেই চেষ্টা করে কিন্তু কাজ করা হয়। আর আমি এটা মানি যে আমি যেভাবে মেশিনের ইন্টারনাল স্পেয়ার পার্টস আপনাদেরকে দেখাই সেভাবে কিন্তু এতক্ষণ ধরে কেউ দেখাবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দাদাভাইয়ের যে মেশিনটা আমার যখন দিয়ে যায়, এই ক্যাপাসিটারগুলো 4টে দু সাইডে ছিল, এটাকে এক জায়গায় 6টা ক্যাপাসিটার করা হয়েছে। দাদাভাইয়ের 6টা ক্যাপাসিটার ওই বোর্ড থেকে নিয়েছি আমি, 2টো আছে। আর ব্রিজ রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন, এটা 50-10 লাগানো হয়েছে ব্রিজ রেক্টিফায়ার, এখানে মেটাল রেক্টিফায়ার। এখানে ওই বোর্ডেতে 2টো ব্রিজ রেক্টিফায়ার ছিল, একটা 35 অ্যাম্পিয়ার, একটা 25 অ্যাম্পিয়ার। তো এত বড় মেশিনে 35 অ্যাম্পিয়ার বা 25 অ্যাম্পিয়ার মানে খুবই কম অ্যাম্পিয়ারের লোড হয়ে যায় ব্রিজ রেক্টিফায়ারের ওপরই, কারণ 2টো লোড চলবে। এখানে 50 অ্যাম্পিয়ার ব্রিজ রেক্টিফায়ার লাগানো আছে, ঠিক আছে, এটা চেঞ্জ করা আছে। আর দেখুন প্রত্যেকটা যে কটা বোর্ড লাগানো আছে প্রপার মাউন্টিং করে লাগানো আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বলবেন যে আপনাদেরকে অনেকক্ষণ ধরে স্পেয়ার পার্টসের রিভিউ দিলাম, এবং কোয়ালিটি সম্পর্কে আমি আগেই বললাম, আমি বলবো না, আপনারা অবশ্যই বলবেন কোয়ালিটি ক্লিয়ারিটি সম্পর্কে কীরকম হয়েছে না হয়েছে, আপনারা ধারণা দেবেন। কারণ কাজ তো প্রত্যেকেই করছে বা প্রত্যেকেই করে, বা আমিও প্রত্যেকের মতন কাজ করি, কিন্তু চেষ্টা করি যে আমি আমার তরফ থেকে যতটা বেটার করতে পারি। কতটা বেটার করতে পেরেছি আপনারা অবশ্যই জানাবেন। আর এবং আপনারা জানাবেন যে 600 ওয়াটের মেশিনে যে হিটসিংটা লাগানো আছে 2টো সাইডে, এটা কি পরিমাণের থেকে বড় আছে না ছোট আছে, বা ড্রাইভার বোর্ড যে দেখালাম ড্রাইভার বোর্ডগুলো কীরকম কোয়ালিটির লাগানো আছে আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর যারা এরকম অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাইবেন বা মডিফিকেশন করতে চাইবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর, ফোন নাম্বার 6295756865, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, ফোন নাম্বার 6295756865, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর একটা কথা বলে দিচ্ছি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বেশিরভাগ বলে থাকি, যেটা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার চালানোর নিয়ম। একটা অ্যাম্প্লিফায়ার যখন আমরা তৈরি করি, সেটা স্টিরিও হোক বা মোনো হোক, সেটা কিন্তু 4 ohmsের জন্য রেডি করা হয়। 4 ohmsে সে ফুল আউটপুট দেবে, ঠিক আছে। ধরুন এটা যদি 500 + 500 বা 600 + 600 বা 1000 + 1000 যে কোনো একটা মেশিন তৈরি করছি, যেমন আমি এটা মডিফিকেশান করেছি 600 + 600, মানে 4 ohmসে একটা চ্যানেলে যদি আমি 4 ohms লোড লাগাই, তাহলে
600 আর আউটপুট দেবে, আর একটা চ্যানেলে 4 ohmসে 600 আর আউটপুট দেবে। তো স্পিকার যখন কানেক্ট করব সেটা কিন্তু মাথায় রেখে বা মাথায় বুঝে ভালো করে কানেক্ট করব, ঠিক আছে? মানে 16 ohmসের যদি স্পিকার থাকে তাহলে আপনারা এক সাইডে 4টে স্পিকার ইউজ করতে পারেন, আবার আর একটা সাইডে 4টে স্পিকার ইউজ করতে পারেন। 16 ohmসের 4টে স্পিকার একসাথে প্যারালাল কানেক্ট করলে 4 ohms হয়। 8 ohmসের যদি স্পিকার থাকে তাহলে কিন্তু আপনি দুটো করে কানেক্ট করতে পারবেন, মানে এক সাইডে দুটো আর এক সাইডে দুটো, কারণ 8 ohmসের দুটো স্পিকার প্যারালাল কানেক্ট করলে 4 ohms হয়। আর যদি আপনাদের কাছে 4 ohmসের কোনো স্পিকার থাকে বা সাব উফার থাকে, 4 ohmসের বেশিরভাগ সাব উফার হয়, স্পিকার হয় না, তো 4 ohmসের যদি সাব উফার থাকে, ঠিক আছে, তো সেটা আপনারা একটা চ্যানেলে একটা ইউজ করতে পারবেন। তো ohmসটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এতে সমস্ত রকম, আমি যে আমার কথা বলছি, আমি যে মেশিনগুলো তৈরি করি তাতে কিন্তু বেশিরভাগ মেশিনই সমস্ত রকম প্রোটেকশান দেওয়া থাকে। তো একটুখানি এদিক থেকে ওদিক হলে প্রোটেকশানে চলে যাবে মেশিন, ঠিক আছে? মানে ওভার হিট হলে প্রোটেকশানে চলে যাবে, শর্ট সার্কিট হলে প্রোটেকশানে চলে যাবে, ওমস ডিসব্যালেন্স যদি কোনো কারণে হয় প্রোটেকশানে চলে যাবে, ঠিক আছে? তো ওমসটাকে অবশ্যই আপনারা মাথায় রেখে চালাবেন। যার যেরকম স্পিকার আছে স্পিকারের ওমসটা দেখে নেবেন, দেখে নিয়ে একটা চ্যানেলে 4 ohms লোড দিতে পারবেন, তার নিচে নামাতে পারবেন না, ঠিক আছে? 4 ohms দিতে পারবেন, 8 ohms দিতে পারবেন, 16 ohms দিতে পারবেন, কিন্তু 4 ohmসের নিচে নামাতে পারবেন না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, আর কথাগুলো বললাম আপনাদের যাতে ভালোর কারণে, যাতে আপনারা বুঝতে পারেন এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা নিয়ে একটা জিনিস তৈরি করতে পারেন। কারণ কোয়ালিটি সম্পর্কে ধারণা নিয়ে জিনিস তৈরি না করলে একটা জিনিসের পেছনে কিন্তু বারবার খরচা হয়, যাতে সেই খরচাটা আপনাদের না হয় সেই জন্য কিন্তু এতগুলো কথা বলা। তো আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে ভুলে গেছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি, তার জন্য পাওয়ার লাইনটা বন্ধ করতে হবে। দেখুন, মেশিনের পাওয়ারটা বন্ধ করলাম, ঠিক আছে? এসি কেবিলটা, ঠিক আছে, এসি কেবিলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ এই মেশিনটা এসি কেবিলটা বড়ই অদ্ভুত ছিল। দেখুন, এটা হচ্ছে এই মেশিনে এসি কেবিল লাগিয়েছি আমি, দেখতে পাচ্ছেন এসি কেবিলটা পুরো চেঞ্জ হয়েছে। এই যে এসি কেবিলটা আছে পুরোটাই চেঞ্জ হয়েছে, এবং ওপরে 3 pin টপ লাগানো হয়েছে। এর টপটা ছিল না, ঠিক আছে, মানে তার গুঁজে চালাতে হতো। আমরা যখন হাই পাওয়ার কোনো অ্যাম্প্লিফায়ার চালাই, যদি ডাইরেক্ট বোর্ডে তারটা গুঁজে দিই, যদি লুজ কানেকশান হয় বা স্পার্ক হয়, মেশিন এমনি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো তাই জন্যে, আর আমি আগেই বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করি, আমি অন্য কারোর অভিজ্ঞতা অনুযায়ী কাজ করি না, ঠিক আছে? আমি যখন কোনো কাজ আমার কাছে আসে, আমি কতটা স্যাটিসফাই হলাম সেই কাজটা করে, আমি যদি নিজে স্যাটিসফাই হই সেই কাজটা করে, তবেই কিন্তু আমি মনে করি যে একটা কাস্টমার যে আমার থেকে কাজ করাচ্ছে সে স্যাটিসফাই হবে। তো সেই জিনিসগুলোর মাথায় রেখে আমি কাজ করি। তো এসি কেবিলটা পুরো চেঞ্জ করা হয়েছে, হাই কোয়ালিটি এসি কেবিল দেওয়া হয়েছে, আর এর মধ্যে 3খানা তার আছে উইথ আর্থিং, আর টপ লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কানেক্ট করতে মেশিনটা কোনো রকম কোনো সমস্যা না হয়। তো যাই হোক, সমস্ত কিছুই দেখালাম, ভিডিওটা লম্বা করব না। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আপনারা এরকম অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার 6295756865। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।